সবচেয়ে বড় কথা হলো চিত্তশুদ্ধি। কিন্তু এই চিত্তশুদ্ধি তো সকলের হয় না, কারণ মানুষ মায়ায় আবদ্ধ। এই মায়ার আবরণ ভেদ করা তো কঠোর তপস্যা ছাড়া সম্ভব নয়। তিনি চক্ষুর চক্ষু, শ্রোত্রে শ্রোত্র, মনের মন, প্রাণের প্রাণ। তিনি একমাত্র উপাস্য। কামনাকে জয় করতে না পারলে পরমার্থ লাভ করা যায় না। তাই আগে মনকে জয় করতে হবে। কিন্তু কি করে মনকে জয় করা যেতে পারে? না, ব্রহ্মনিষ্ঠ আচার্যের উপদেশ শুনতে হবে এবং সেই মতো একাগ্রচিত্তে অনুশীলন করতে হবে। এর জন্য প্রয়োজন সদ্গুরু। কিন্তু কে সেই সদ্গুরু হতে পারে? না, যিনি আত্মযোগ বলে প্রত্যক্ষভাবে হৃদয়ে সেই পরম পুরুষকে উপলব্ধি করেছে, তিনিই সদ্গুরু রূপে বরণীয়।